আর যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, সুপ্রিম কোর্টে আবারও এসএসসির চাকরি বাতিল মামলা। 26,000 প্রার্থী, তাদের ভবিষ্যৎ কি, যোগ্য অযোগ্য এগুলো কি চিহ্নিত করা যাবে? আরো ডিটেল মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, এই বিষয়গুলোতে তো ফোকাস রয়েছে, এছাড়াও পুরো নিয়োগ প্রক্রিয়ায় কি বাতিল? আবারও তো শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে। দেখো, প্রধান বিচারপতি বেঞ্চে ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছে এবং রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি প্রথমেই গোটা মামলাটি কোন অবস্থায় রয়েছে এবং কি কি অবস্থার মধ্যে দিয়ে এসছে, অর্থাৎ মামলার একটি ওভারভিউ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের সামনে তিনি তুলে ধরেন এবং একই সঙ্গে রাজ্যের তরফ থেকে সওয়ালও তিনি করছেন। এবং মূলত প্রধান বিচারপতি তিনি যেটা জানতে চান যে দুটো বিষয়ের মূল প্রশ্ন তাদের তরফ থেকে রয়েছে, যে এক, টেন্টেড আনটেন্টেড, অর্থাৎ যারা দুর্নীতি করেছেন এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এইরকম প্রার্থীদের কি আলাদা করা সম্ভব কিনা সেটা, এবং একই সঙ্গে হাইকোর্টের যে আরেকটি রায় ছিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে আরেকটি রায় ছিল যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা এবং সেই সুপার নিউমারিক পোস্ট তৈরি করার পিছনে কাদের নির্দেশ ছিল, সেই সমস্ত আধিকারিকদের প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছিল তারও বিরুদ্ধে আজকে সওয়াল করছেন রাজ্যের আইনজীবীরা। সমস্ত আইনজীবীরা রয়েছেন এবং যেটা মনে করা হচ্ছে যে এই শুনানি বেশ দীর্ঘ হতে চলেছে, তার কারণ প্রত্যেক পক্ষেরই বক্তব্য বিচারপতিদ্বয় তারা শুনবেন। বেশ মৈত্রেয়ী।